হিন্দি ছবি বাংলাদেশে আসা রেগুলার প্র্যাকটিস না। এখানে সেটেল ডাউন করা, কারোর সাথে ঝগড়াঝাটি করা, এরকম কোনো কিছুই নেই। এবার কাস্টমস ক্লিয়ারেন্সে গিয়ে আর একটা নতুন রুলস ক্রিয়েট হয়েছে। এখানে নেগোসিয়েট করার কিছু নাই, মানে মানুষ এটাকে অতিরঞ্জিত করে বলে। আসলে এটা ব্যাপারটা এরকম ভুল বলতে এই জন্য বলি, সেটা হচ্ছে যে দেখেন আসলে তো এটা একটা নতুন প্র্যাকটিস। হিন্দি ছবি বাংলাদেশে আসা রেগুলার প্র্যাকটিস না। তো নতুন প্র্যাকটিসে যখন করতে যাবেন, আর এটা কি আছে, এটা এমন একটা ব্যাপার হচ্ছে যে ধরেন এবার আমরা প্রতিবার কাস্টমসে একরকম রুলসে নিয়ে আসি, এবার কাস্টমস ক্লিয়ারেন্সে গিয়ে আর একটা নতুন রুলস ক্রিয়েট হয়েছে, সেটার জন্য আমাদের একদিন টাইম লেগে গেছে। তারপরে আমাদের 19 সংগঠনের সাথে একটা ছোট ভুল বোঝাবুঝি ছিল, সেটাকে আবার ঠিক করতে টাইম লেগে গেছে। তো এইগুলোর নতুন একটা প্র্যাকটিস। তো এটা যখন আবার রেগুলার ওপেন হয়ে যাবে, যেমন ইংলিশ ছবি আনার ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা নাই, হ্যাঁ। এবং এর আগে আমি না, কিন্তু ক্রু যখন রিলিজ হলো তখনও কিন্তু সেম জটিলতাই ক্রিয়েট হয়েছিল। সেই ছবিটা কিন্তু সেম ডেটে রিলিজ হয় নাই, আবার 3 দিন পরে রিলিজ হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি, এটা একটা নতুন প্র্যাকটিস। এটা যেহেতু বাংলাদেশের রেগুলার কন্টেন্ট না, নতুন আসতেছে, তো এগুলো তো ছোটোখাটো জটিলতা থাকবেই। এবং যেটাই হোক, শেষ পর্যন্ত তো মুক্তির মুখ দেখেছে এবং দেখছে মানুষ। অ্যাকচুয়ালি এগুলো ভুলভাল ইনফরমেশন, এখানে নেগোসিয়েট করার কিছু নাই। মানে মানুষ এটাকে অতিরঞ্জিত করে বলে, আসলে ব্যাপারটা নেগোসিয়েট কিছু করার কিছু না। নেগোসিয়েট এখানে কিছুই নাই। এবং আমি অনেক সময় শুনি অনেক বড় মাপের টাকা দিতে হয়, ব্যাপারটা এরকমও কিছু না। ব্যাপারটা খুব সিম্পল একটা ব্যাপার আছে, খুব সিম্পল। ব্যাপারটা কী আছে, সেটা হচ্ছে যে 19 সংগঠনের একটা দাবি আছে, যেহেতু হিন্দি ফিল্ম আপনি বানাচ্ছেন না কিন্তু, এবং সবগুলো সংগঠনের সাপোর্টেই কিন্তু গভর্নমেন্ট এটাকে ওপেন করে দিছে। তো কি হয়, অনেক দুস্থ শিল্পী টিল্পির একটা ব্যাপার থাকে, সেখানে এটা প্রডিউসারকে বলা হয় যে আপনি যেহেতু একটা বিজনেস করতেছেন এবং এই বিজনেস একটা শর্ট টাইমে আপনার নতুন একটা ইনভেস্টমেন্ট নিয়ে করতেছেন, এবং এটার যেহেতু ফলাফলটা 19 সংগঠনের সবার চেষ্টাই হয়েছে, তো দুস্থ শিল্পীদের জন্য একটা ডোনেশন থাকবে। ব্যাপারটা এইরকমই আছে। এখানে সেটেল ডাউন করা, কারোর সাথে ঝগড়াঝাটি করা, এরকম কোনো কিছুই নাই। আর ইন্ডাস্ট্রিতে তো এখন কাজই নাই, কোনো কিছু নেই। আপনি কার সাথে ঝগড়া করবেন, কার সাথে কিছু করবেন? একটা ভুল বোঝাবুঝি ছিল, তারা আমাকে একদিন মিটিংয়ে ডাকছে, সেই মিটিংটা কারণে, ঝড়ের কারণে ক্যান্সেল হয়েছে। আবার আমার নেক্সট সেদিন আমি উপস্থিত ছিলাম, ঝড়ের কারণে আসতে পারিনি অনেকেই সদস্যরা, ওই দিন ক্যান্সেল হয়েছে। নেক্সট ডে যখন তারা মিটিং ডাকছে, সেদিন আমার একটা প্রবলেম হয়েছে, আমি টাইমলি যেতে পারিনি। তো এগুলো তো হয়ই, এগুলো পার্ট অফ, মানে একটা ইন্ডাস্ট্রি তো পার্ট। এগুলো আসলে দেখেন, আমি আগেও বলছি যে হিন্দি ফিল্ম বাংলাদেশে আসে, এখানে অনেক জটিলতা আছে। আমরা জিনিসটা যত ইজি মনে করি, এত ইজি না। ধরেন যে প্রোডাকশন হাউসটা বাংলাদেশে ছবি দিবে, তারাও কিন্তু আপনাকে 2 মাস আগে ছবি দিতে পারে না। কেন দিতে পারে না? তাদের ওখানেও তো ছবিটা সেন্সর হয়নি। সে আপনাকে কীভাবে এগ্রিমেন্ট করে বলবে নাও ছবিটা নিয়ে নাও? তারও কিন্তু রিলিজ ডেট চেঞ্জ হয়ে যায়। তো ওদের রিলিজ ডেটটাও কিন্তু ফিক্সড হয় একদম এন্ড অফ দ্য মুহূর্তে এসে। তারপরে ওভারসিজ মার্কেটিং, বাংলাদেশ একটা নতুন মার্কেট, তো ওদের ওখানেও ধরেন কি হয়, ওদের ওখানে আমাদেরকে এই ফাইনালাইজ করতে করতে দেখা গেলো ছবি রিলিজের 10 দিন আগে ফাইনালাইজ করছে। আমরা তখন এই চিঠিটা নিয়ে আবার মন্ত্রণালয়ে যাইতে হয়। মন্ত্রণালয় তো তারাও তো অনেক বিজি না। মন্ত্রী সাহেব দেখা গেলো আজকে ক্যাবিনেটের কোনো মিটিংয়ে আসেন, রাষ্ট্রীয় কোনো কাজে উনি নাই, তো ওনারাও বর্তমানে তো সিগনেচার করার কেউ নাই। তো এই যে ব্যাপারটাকে আসলে কী হচ্ছে, এটা একটা সিস্টেম। ওই যে বললাম যে যখন এটা রেগুলার হয়ে যাবে, তখন কিন্তু এই প্রবলেমগুলো থাকবে না। যেহেতু একটা নতুন বিষয়, হিন্দি ছবি তো আসলো, যদি আমি বলি মিস্টার অ্যান্ড মিসেস দিয়ে অনলি 7টা ছবি আসলো। 7টা ছবির মধ্যে আমরা 6টা ছবি নিয়ে আসছি, একটা স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে। তো এটা তো একটা নতুন ব্যাপার, তো ওখানে একটু জটিলতা তো থাকবেই। সেন্সর বোর্ড কার জন্য? সিনেমা শিল্পের জন্য। সংগঠনগুলো কার জন্য? সিনেমা শিল্পের জন্য। তো একটা তো আরেকটার সাথে রিলেটেড। এখানে যদি কেউ বলে যে না সেন্সর বোর্ড দিয়ে দিলেও পারে, হ্যাঁ সেন্সর বোর্ড পারে, কিন্তু আমি অনন্য মামনি তো চাইবো না যে আমার সংগঠনগুলোকে অখুশি রেখে আমি ছবিটা রিলিজ করি। কেন চাবো না? কারণ হচ্ছে যে সবাই তো ইন্ডাস্ট্রির জন্যই কাজ করতেছে। হ্যাঁ, এখন এটা হতেই পারে, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কাজ যে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে সেটা কিন্তু সম্ভব না। কোনো কাজে একটা পক্ষ সাপোর্ট দিবে, কোনো কাজে একটা পক্ষ সাপোর্ট দিবে না। কিন্তু আমাদের যারা জায়গায় আছি, আমরা তো চাবো যে সবাইকে ম্যানেজ করেই কাজটা করার জন্য। কারণ অ্যাকচুয়ালি হিন্দি ছবি কিন্তু আসছে, আমরা যত কথাই বলি সবার প্রচেষ্টায় আসছে। এখানে একক শিল্প সমিতিও ক্রেডিট নিতে পারবে না, প্রযোজক সমিতিও ক্রেডিট নিতে পারবে, সবার সাপোর্ট ছিল। যখন এই সমিতিগুলোই লিখিতভাবে একটা অঙ্গীকারনামা দিল যে হ্যাঁ হিন্দি ছবি আসা হোক, তখনই তো মিনিস্ট্রি ওটার উপরই অ্যাপ্রুভাল দিছে। তো আপনি সমিতি, সেন্সর বোর্ড, মিনিস্ট্রি, কাউকে ছাড়া কেউ কিন্তু সবাই একটা, ওই আছে না একটা গাছের অনেকগুলো ডালপালা থাকে, সবাই আমরা একটা ডালপালার মতো আর কি। বিষয়টা হচ্ছে আমি যে কাজটা করতে যাই ওটা নতুন কাজ হয়, মানে ওটা প্রথম হয়, মানে এটা আমি না। দেখেন আপনি যদি দেখেন অনেক দিন পরে কো প্রোডাকশন আমি শুধু চেয়েছি তোমায় দিয়ে শুরু হলো, ওটা তখন কিন্তু নতুন, এর আগে হয়েছে, নতুন হলো, তখন একটা প্রবলেম হলো। আসেন আমাকে নিয়ে নেক্সট প্রবলেম হলো হচ্ছে কি নিয়ে, যখন আমি হিন্দি ছবি আনতে গেলাম,
তাই না? হিন্দি ছবিও কি, ওটাও কিন্তু একটা নতুন প্র্যাকটিস। এটা অনেক দিন, আজকে 60 ইয়ার্স অনেক ট্রাই করছে, অনেক কিছু হয়েছে, হয় নাই। তো এটা আমি বলে না, এটা আমার জায়গা, আমার কি আছে, আমার তো ভাই ধ্যান ধারণা সিনেমার বাইরে কিছু নাই। আমি সারাদিন যা কিছু করি সিনেমার চিন্তা নিয়েই করি। তো দেখা গেলে একটা নতুন বিষয় হলো ওটাতে একটু তর্ক বিতর্ক থাকবেই, এটাকে বড় করে দেখার কিছু নাই।